আপনাদের প্রত্যেকজনকে যিশু নামের শুভেচ্ছা জানাই। মাধবপুর মণ্ডলপাড়াতে একটা ফেলোশিপ আমরা শুরু করেছি। আর আপনারা যারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আসুন মাধবপুর মণ্ডলপাড়াতে, যেখানে ঈশ্বরের গৌরব প্রশংসা হয়। আর যেন ঈশ্বর আপনাকে, আপনার ফ্যামিলির প্রত্যেকজনকে আশীর্বাদ করেন। আর সেই হিসাবে আমরা এখানে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা হয়। এবং যদি আপনি হতাশ হয়ে গেছেন, আপনি নিরাশ হয়ে গেছেন, আপনি হারিয়ে যাচ্ছেন, আপনি অন্ধকার জগতে চলে যাচ্ছেন, আর আমাদের এখানে অনেক পাস্টাররা আছে যারা আপনাদেরকে ঈশ্বরের বাক্য থেকে বিভিন্ন বিষয়ের উপরে আপনাদের কাছে তুলে ধরবে এবং কথা বলবে। আসুন যেন আমরা আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারি, যেন আমরা আমাদের জীবনে ঈশ্বরের সে আশীর্বাদকে আমরা অর্জন করতে পারি। তাই এই মাধবপুর মণ্ডলপাড়ার মধ্য দিয়ে যেন অনেক মানুষ প্রভু যিশুকে জানতে পারে। আর আসুন আপনারা এখানে যেন আপনারা দূরে না গিয়ে কাছাকাছি আসার চিন্তা ভাবনা করুন এবং আপনারা প্রত্যেকজনকে প্রভু যিশুকে জানতে পারেন। আমরা যিশুর কাছে কেন আসবো, বিষয়টি যদি আমরা একটু গভীরভাবে ধ্যান করি, গভীরভাবে চিন্তা করি, গভীরভাবে যদি আমাদের হৃদয়ে কথাটা নিই, তাহলে বুঝতে পারবো যে সমস্ত কিছু যখন শেষ হয়ে যায় আমাদের জীবনে, যখন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকি, যখন আর কোনো আশা থাকে না, তখন আমরা যিশুকে প্রাধান্য দিই আমাদের জীবনে, যেটা শেষ আপনার জীবনে। আর যিশু বলেন এখান থেকে আপনার শুরু। যখন আপনি একদম সমস্ত কিছু হারিয়ে ফেলবেন, সমস্ত কিছু জায়গা থেকে একদম অন্ধকার জগতের শেষ জায়গায় পৌঁছে যাবেন, আর যিশু বলছে এখান থেকে আমার শুরু। তাই প্রভু যিশুকে আপনার জীবনে প্রাধান্য দিন, যিশুকে আহ্বান জানান যে যিশু আপনার জীবনকে পরিবর্তন ঘটাবে। মনের মানুষ চ্যানেলটির মধ্য দিয়ে আপনি দেখুন, ঈশ্বরের প্রতিটি বাক্য শুনুন এবং আপনি অন্যকে ঈশ্বরের বাক্যের কথা বলুন। মনের মানুষের চ্যানেলটির মধ্য দিয়ে আপনারা আসুন, যোগাযোগ করুন। প্রার্থনার বিষয় থাকলে আমাদেরকে জানান, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। এবং সমস্ত বিষয়ে মনের মানুষ চ্যানেলটি আপনাদের সামনে আমরা উপস্থিত করতে পেরেছি, যেন আগামী দিনে ঈশ্বরের গৌরব প্রশংসা আমরা করতে পারি, যেন আপনাদের কাছে ঈশ্বরের বাক্যকে তুলে ধরতে পারি এবং আমাদের সমস্ত বিষয়ের উপরে যেন আমরা প্রভু যিশুকে প্রাধান্য দিতে পারি। যখন আপনি শেষ হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন, নিরাশ হয়ে যাবেন, আর কোনো আশা নেই আপনার জীবনে, একদম শেষ পর্যায়ে যখন আসবেন, তখন আপনার কাছে যিশু বলছে আমি শুরু করছি তোমার জীবনে, সমস্ত কিছু আপনার জীবনে আবার নতুন করে শুরু হবে। আর যিশু আপনাকে পথ দেখাবে। যিশু আপনার জীবনে অন্ধকারের জগতে যদি আপনি হারিয়ে যান, আপনার জীবনে আলো জ্বালিয়ে দেবে। কারণ বাইবেল বলছে প্রদীপ জ্বালিয়া কেউ কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরে রাখে। প্রদীপ জ্বালিয়া কেউ ধামা চাপা দিয়ে খাটের তলায় রাখে না, কিন্তু দীপাধারের উপরে রাখে, যেন ঘরকে আলো দিতে পারে। আর একটা ছোট্ট গল্প বলছি। আমি বিলেতের এক টেবিল ল্যাম্প, আমার উপর ছাপ আছে মেড ইন ইংল্যান্ড। সেই সুদূর বিলেত থেকে জাহাজে চড়ে প্রথমে এলাম বোম্বে, পরে কলকাতা ক্যানিং স্ট্রিট। কোনো একজন বিয়ের উপহার কিনতে গিয়ে আমাকে কিনে নিয়ে এলেন। আর সেই টেবিল ল্যাম্প হয়ে আমি জগতে আলো দেওয়ার জন্য আমাকে তৈরি করা হয়েছিল খ্রিস্টকে আমার প্রিয়জনেরা। আর সেই টেবিল ল্যাম্পের না ছিল পন্থী, না ছিল তেল। আর সেই বিয়ের উপহারের সময় তাকে উপহার দেওয়া হলো, যাকে উপহার দেওয়া হলো, আর সে কী করলো, সেই টেবিল ল্যাম্পটাকে নিয়ে তার শোকেসে সাজিয়ে রাখলো। তদ্রূপ সে জগতে আর আলো দিতে পারলো না, কারণ তার সে পন্থী নেই, কারণ তার সে তেল নেই। যদি আপনার জীবনে ঈশ্বরের বাক্য না থাকে, আপনি যদি একদম অন্ধকারে জগতে হারিয়ে যাচ্ছেন, যদি যিশুর সংস্পর্শে যদি না আসেন, যদি আপনি যিশু নামে যদি জ্বলতে না পারেন, তাহলে আপনার জীবনে খাতা করতে থাকবে। আপনার জীবনে ঈশ্বরের গৌরব থেকে আপনি দূরে থাকবেন। যদি আপনি আপনার পাত্রে ঈশ্বরের বাক্যকে গচ্ছিত রাখতে পারেন, তাহলে আপনার জীবন ওই টেবিল ল্যাম্প যেরকম জ্বলতে চায় তার তেল এবং পন্থের মধ্যে দিয়ে, যদি আপনার জীবনে ঈশ্বরের বাক্য যদি থাকে, তাহলে আপনিও যিশু নামে যেরকম জ্বলতে পারবেন। কারণ
প্রদীপ জ্বালিয়ে কেউ কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরে রাখে। আর আমরা শুরু করেছি মাধবপুর মণ্ডলপাড়ায় মনের মানুষ এই চ্যানেলটি, যেন আপনারা বিভিন্ন বিষয়ের উপরে প্রভু যিশুকে জানতে পারেন। আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অন্যকে বলুন, এবং প্রার্থনার বিষয় যদি থাকে আপনারা লিখুন, যেন আপনাদের জীবনে ঐশ্বরিক আশীর্বাদ নেমে আসে। আমরা দিন প্রতিদিন আপনাদের জন্য প্রার্থনা করব, যেন ঈশ্বর আপনাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করেন, পবিত্র আত্মা আপনাদেরকে গাইড করে। তাই আসুন না, আপনার আমার জীবনে প্রভু যিশুকে প্রাধান্য দিন। যখন আপনি হতাশ হয়ে গেছেন, একদম আর কোনো আশা রাখতে পারছেন না, কি করবেন, শেষ মুহূর্তে একদম পৌঁছে গেছেন, যিশু বলছেন তোমার শেষ আমার শুরু। তাই এই শুরুতে আপনি আসুন, যেন আমরা এখান থেকে মাধবপুর মণ্ডলপাড়া থেকে ঈশ্বর বাক্যকে আবার গভীরভাবে জানতে পারি, ধ্যান করতে পারি, প্রভু যিশুকে আমাদের জীবনে প্রাধান্য দিতে পারি। ঈশ্বর যেন প্রত্যেকজনকে আশীর্বাদ করেন। আজ রাত্রিকালে যেন আপনি সুনিদ্রা পেতে পারেন। আমরা প্রার্থনা করছি ঐশ্বরিক শক্তি যেন আপনার ফ্যামিলিতে নেমে আসে। আপনি ভেঙে পড়েছেন, ঈশ্বরের বাক্যকে ধ্যান করুন। আপনি হতাশ হয়ে গেছেন, আর কোনো আশা নেই, প্রভুর উপরে নির্ভরশীল হন। তাই বলছি, ঈশ্বরের বাক্য বলছি, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দেবো। আপনাকে, আপনার জীবনকে প্রভু ব্যবহার করতে চাইছি। বলছে আমি তোমাকে পরাক্রম দেবো, আমি তোমাকে সাহায্য করবো। আমি আপন ধর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখি। যিশু আপনাকে যদি ধরে রেখে আপনাকে পরিচালনা করে, আপনার সে হতাশ জীবনকে দূর করে, হতাশ নিরাশকে দূর করিয়ে দেয়, তাহলে আপনি কি প্রভু যিশুর কাছে আপনার মনের কথা, আপনার হৃদয়ের কথা আপনি উজাড় করে বলবেন না? খ্রিস্টকে আমার প্রিয়জনেরা, মনের মানুষ চ্যানেলটির মধ্যে দিয়ে আপনি আরও গভীরভাবে জানুন। আমরা আপনার জীবনে ঈশ্বরের বাক্যকে পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা করেছি, যেন আমরা আপনার জীবনে ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আপনার জীবনের পরিবর্তন ঘটে। আপনার পাড়া পড়শির যেসব ভাই বোনরা আছে তাদের কাছে মনের মানুষ চ্যানেলটি কথা বলুন, এবং তাদের সঙ্গে ঈশ্বরের বাক্যকে নিয়ে ধ্যান করুন, চিন্তা করুন, এবং তাদের জন্য আপনি প্রার্থনা করুন। আসুন মাধবপুর মণ্ডলপাড়াতে মনের মানুষ চ্যানেলটির জন্য যেন আমরা আপনাকে প্রভু বাক্য বলতে পারি, প্রভুর সমস্ত বিষয়ে যেন আপনাকে জানাতে পারি। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন।